হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ দেশীয় স্টাইলে চিকেন এগ মশলার পাস্তা। ঘরে থাকা উপকরণ দিয়ে ডিম, চিকেন, সবজি সব কিছু সংমিশ্রণে তৈরি করা এই স্পাইসি চিকেন এগ মশলা পাস্তাটা খেতে খুবই মজাদার আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। আর যারা স্পাইসি লাভার আছেন তাদের কাছে তো এই চিকেন এগ চিজ মশলা পাস্তা রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে এই পাস্তাটা রান্না করতে হবে। পাস্তা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিকেন খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন এই মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এইভাবে মশলাগুলো যখন চিকেনের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, এই পর্যায়ে চিকেনটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের মতো। আর চলে যাচ্ছি পাস্তাগুলোকে বয়েল করার জন্য। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে রেখেছিলাম। পানিতে বলক চলে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পাস্তা। পাস্তাগুলোকে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল। এতে কিন্তু পাস্তাটা অনেক বেশি ঝরঝরে হবে। তবে আপনারা পাস্তা দেওয়ার আগে পানির মধ্যে লবণ আর তেলটা অ্যাড করতে পারেন, তবে পরে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এই তো আমার পাস্তাগুলো বয়েল করা হয়ে গিয়েছে। এখন একটা স্টেইনার দিয়ে আমি পানিটা ঝরিয়ে পাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর পাস্তাটা কতক্ষণ সিদ্ধ করতে হবে সেটা প্যাকেটের গায়েই কিন্তু লেখা থাকে। পাস্তাটা একপাশে সরিয়ে রাখছি আর চলে যাচ্ছি পাস্তাগুলোকে রান্না করতে। চুলায় একটি প্যান বসিয়ে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল আর আগের থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখন জালটা বাড়িয়ে দিয়ে এই চিকেনগুলোকে আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। জালটা কমিয়ে দিবেন না, এতে চিকেনের থেকে পানি বের হয়ে আসবে, তখন চিকেনটা কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, 3টার মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে এই চিকেনের সাথে মিক্সড করে দিয়ে আরও মিনিট 3 আমি সবজিগুলোকে ভেজে নিব। আর আমি এখানে যে সবজিগুলো নিয়েছি এগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়, তাই জালটা কমিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এই তো 3 থেকে 4 মিনিট এইভাবে ভেজে নেওয়ার পর আমি এই সবজি আর চিকেনটাকে একটা সাইড করে রাখছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল, দিয়ে দিচ্ছি 2টা ডিম, দিয়ে ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিব। তবে আপনারা চাইলে এই ডিম দুটো কিন্তু আলাদা করে স্ক্রাম্বল করে নিয়েও এই চিকেন আর ভেজিটেবলের সাথে অ্যাড করতে পারেন। এখন সবকিছু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আমার মনে হয় এইভাবে ডিমটা স্ক্রাম্বল করলে ভালো হয়, এতে ডিমটা ড্রাই হয়ে যায় না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ দেওয়া হয়েছে, আবার পাস্তাটা সিদ্ধ করার সময়ও কিন্তু লবণ দিয়েছে। এই তো নেড়েচেড়ে সব কিছু মিক্স করে দিয়েছি। আর মিনিট 3 এভাবে জালটা বাড়িয়ে এটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আবারও নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা পাস্তা। এখন পাস্তাটা মশলার সাথে চিকেনের সাথে সবকিছুর সাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর জালটা কিন্তু কমানো যাবে না, জালটা হাই হিটে রেখেই কিন্তু পাস্তাটা রান্না করতে হবে। পাস্তাটা সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে পাস্তাটা অনেক বেশি নরম না হয়ে যায়, আবার অনেক বেশি শক্ত না থেকে যায়। পাস্তাটা চুলা থেকে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতাটা দিতে চেষ্টা করবেন, এতে পাস্তা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। এই তো আমার চিকেন এগ মশলা পাস্তাটা একদম রেডি। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পাস্তাটা দেখতে কেমন হয়েছে।
যারা স্পাইসি খাবার পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই রেসিপিটা আরো বেশি ভালো লাগবে। তাহলে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা আজকের এই চিকেন এগ মশলা পাস্তা রান্না করার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।